Roman Reigns and Cody Rhodes, can they coexist? Hello friends, welcome to my channel and welcome to my video. আজ আমি আলোচনা করব রোম্যান্স এবং কোডি রোডসের এই সিজনটি নিয়ে। মানে রিসেন্টলি গত স্মারণে তাদের যে একটা প্রোমো হয়েছে ভাই, ওরা কি ছিল সিনেমা মানে তো ফ্যান্সরা প্রশংসা করে ভয় দিয়েছে ভাই। ওরা ক্যামেরা ওয়ার্ক থেকে বিজিএম, তাদের কথা বলার ধরন, ভয়েস অসাধারণ ভাই। যেটা ডিরেক্ট করেছে না ভাই, তাকে সেলুট ভাই, করেছে ভাই। শব্দ বাদ দিল, সব নিয়ে তো সবাই কথা বলেছে। পুরো লাস্টের সিন নিয়ে কথা বলি, যখন রোমেন্স যাওয়া ধরে কোডি রোডস তার যাওয়া ধরে, মানে রোমেন্স বলে ইউ আর ইন মাই ওয়ে, কোডি রোডস সরে যায়, তারপর বলে ইউ আর ইন মাই ওয়ে ইন লাইফ। ভাই রে ভাই, তুমি আমার জীবনে রাস্তায় এসে বলছো কথাটা কি। তারপর রোমেন্স যখন হেঁটে যায়, গান চলে পিছনে, কোডি রোডস তাকিয়ে থাকে। অসাধারণ। রোমেন্স শুধু হলিউডে তো যাবে না ভাই, এটা এরকম ডাবল ব্যাক করেনি ভাই, এটা অসাধারণ হয়েছে। মানে এটা নিয়ে যত প্রশংসা অত কম হয়ে যাবে এই সিনটা নিয়ে। এটা আমি মনে রাখবো, এটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে যে এরকম স্টোরি করতে হলে এরকম একটা সিন করে দেখাও ভাই। যে ডিরেক্ট করেছেন ভাই, এই ফিল্ডটা তো আলাদা একটা, মানে রোম্যান্সে করি দুজনই একটা কাছের, তো সেখানে একটা নস্টালজিয়া রয়েছে তাদের দুজনের মধ্যে, সেই নিয়ে তারা ইমোশনাল হয়ে গিয়েছিল আলাদাই ভাই। এখন দুজনের তো ফেস অন্যরকম ভাবে, এতদিন তো আমরা হিল ফেস দেখেছিলাম, এখন দুজনের ফেস, তাদের মধ্যে কথা বলছে না, অন্যরকম মজা হচ্ছে। ব্যাডমিন্টন এক্সাইটেড আমি, তো আশা করি তারা দুজন মারামারি করবে না এবং তারাই ম্যাচটা জিতবে। যদি অন্যরকম কিছু হয়ে যাবে, ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে, তারা যদি মারামারি করা হবে, তারা ম্যাচ হেরে যায়, খুব খারাপ হবে এটা তাদের জন্য। এটা আইকনিক টিম, অন সিং লাইফ টাইমই হবে, আর তো হবে না কোনো সময়। ডাব্লিউডব্লিউ তাদের দুজন জিতানো উচিত ক্লিনভাবেই, তাদের তো ম্যাচ যেহেতু হবেই সামনে, তো এখান থেকে বিলটা তারা করে দিয়েছে। কারণ রোমেন্স তো তার চ্যাম্পিয়নশিপ দিকেই চায় যে সব কিছু শেখে, আমি কিন্তু আমার এটার দিকে আবার আসবো ফিরে। তো ক্লিয়ার তো হয়ে গেছে। এখন রাসেলমিনিয়া 41 তার মধ্যে আবার ম্যাচ হবে নাকি 42 হবে, কারণ সেটা দেখার বিষয়। কোডির সাথে রাসেলমিনিয়ার মধ্যে চ্যাম্পিয়নশিপ থাকবে কিনা, তার আগে নাকি রক নিয়ে যায়, রকের সাথে কোডির সাথে ম্যাচ হয়। এখন অনেক কনফিউশন ভাই, এখন কি যে হয় কেউ বলতে পারতেছি না এখন। তো এই জন্য তো এই গল্পটা ভালো লাগছে, ব্লাড এন্ড স্টোরি লাইন শুধু ভালো লাগে। কোরিয়াস এখন ব্লাড এন্ড স্টোরি পুরো হয়েছে, তার কোনো সিঙ্গেল এখন এসে শুরু হয়, তার সিঙ্গেল শুরু হতে চলেছে। এবং সেটা নিয়ে কথা বলি ক্যামেরনের সাথে। ক্যামেরন হিলটানটা হওয়ার মতো মনে হয় চান্স বেরিয়ে গেছে দিন, কারণ 90% হয়ে গেছে। আর একটু আর দু এক এর মধ্যে আই থিঙ্ক ব্যাড ব্লাডের পর হতে পারে তার টান হয়ে যাবে। আই থিঙ্ক ক্লিয়ারেন্স হলে ক্যামেরন কোরিয়াস হবে মনে হচ্ছে এটা। আর ক্যামেরন সিটলার যদি করবে, আর মানে এরকম তার রাইভালি শেষ হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, এখন তারা রাইভালি বিল্ড করছে ডাব্লিউডব্লিউ। ওকে, রেন্ডি এখনো মানে মিড পজিশন রয়েছে, যে আই থিঙ্ক ক্যামেরনের সাথে ম্যাচ হয়ে যাওয়ার পর রেন্ডি তারপর করে টার্ন করবে, তারপর রেন্ডি পালা আবার শুরু। এবং দেখি কি হয়, মানে এক্সাইটেড তো রয়েছে এখন। যেভাবে রেন্ডি আর ক্যামেরন বন্ধুত্ব দেখাচ্ছে, এখন আস্তে তার মধ্যে মানে ভাঙন ধরা শুরু হচ্ছে। কোরিওর্সের সাথে ক্যামেরন এত বড় আমি হয়ে যাচ্ছিল, রেন্ডির সাথে তো হয়ে যেত একরকম মনে হচ্ছে। সে বাঁচিয়ে দিয়েছে অল্পের জন্য। একটা কমপ্লেন আমি সবসময় এটা আগে করলাম, আবার করবো, জেকব ফারু ভাই যে সেল করে না কোনো মুভ, এটা কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে। ফিল্ডের সাথে কিন্তু এরকম হয়েছে, কোনো সেল করতেছে না, 15-16টা দিয়ে স্টম্প হতো, তারপর কিছু হতো না। তাও যদি কোনো ম্যাচ হেরে গেল গোলবাইয়ের সাথে, কমপ্লেনে ভরা সব ফ্যান্স কীভাবে হেরে গেল, সে তো হেরে যেতে পারে না, এটা ওটা দেখাও কাটলো এরকম কবে হেরে যেতে পারে না, তো গড না কিছু জেকব ফারু কিছু হয় না। তারপরে যখন যে একটা ম্যাচ তো হারবে জীবনে, তখন সবাই কমপ্লেন করবে কিভাবে হেরে গেলো, কেমনি হেরে গেলো, ও মাই গড। নেশালা দেখাইলি তো হয়েছে, ও মাইকে ব্যথা পায়, তারপর তাড়াতাড়ি সুস্থ হেঁটে দেয় না, তাহলে মানে ওর উপরে হালে কিছু হইবে না, এরকম দেয় হিল হয়েছে তাড়াতাড়ি। ভবিষ্যতে ভাই ডাব্লিউডব্লিউ মজা বুঝবে, এখন দেখতেছে না। আমি কই দিলাম একটা ম্যাচ যখন হারবে সবাই কমপ্লেন করবে এবং তাকে একটা ডাউন খাইবে। তার প্লাস পয়েন্ট খালি সে ব্লাড লাইনের মেম্বার, মানে আত্মীয় রক্ত তার গায়ে খালি। সে বাইরের কোনো সুপারস্টার হলে না এত টিকতে পারতো না ডাব্লিউডব্লিউতে। মানে এখন তো তার ইনিশিয়াল এসে নর্মাল এসে চলতে আছে। আমি পর কথা বলছি, তখন তার কাছে চ্যাম্পিয়নশিপ আসবে। ব্রন ব্রেকারের সাথে যা হচ্ছে, মানে এনএক্সটি থেকে তো ভালোই বিল্ড করেছিল, এনএক্সটি চ্যাম্পিয়নশিপ হারছে সেটা ভালো কথা, সেটা দেখে না। মেইন রোস্টারে প্রথম সেমিফাইনাল কাছে হেরেছে, তারপর জিতছে, এখন আবার জেউসের কাছে হেরেছে। জেউসের কথা আছে, জেউস তখন মানে রথের চ্যাম্পিয়নশিপ জিতে পুরাই আনন্দ ফুর্তিতে রয়েছে, ভালোই লাগছে। কারণ সেই 2010 সালে তারা ডেবিউট করেছিল, এখন 2024 সালে 14 বছরের জার্নি, সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ জিতেছে, খুব ভালো লাগে। যেহেতু নিজেই কান্না করছিল ভাই র ফেয়ারে যাওয়ার পরে, আমার দেখে খুব ভালো লাগছে, বুঝলাম কারণ হ্যাঁ এটা একটা শখ ছিল ভাই। এরা কল্পনা করতে পারেনি যে কোনো চ্যাম্পিয়নশিপ যেতে সিঙ্গেল, মানে ট্রিপল এইচ হেডস অফ এরকম একটা বুকিং করার জন্য। মানে আমি ভাই আশা ছেড়ে দিয়েছিলাম যে উপরে ভাই, বলছি যে কোনো সিঙ্গেল জিতবে না, কারণ চাই ব্লাড জয়েন করবে, জিম ইউসো আসবে, সেখানে আবার ট্যাগ টিম যাবে। বাট ডাব্লিউডব্লিউ পাশটা ঘুরিয়ে দিয়েছে। এখন তো আবার সন্দেহ হচ্ছে রোমেন্সে জয়েন করবে কিনা, যেহেতু সিঙ্গেল চ্যাম্পিয়নশিপটা কবে হারবে, অন্তত নিম্ন হলো 1 মাস তো রাখবি। তো 1-1.5 মাস তো অক্টোবর শেষ হয়ে যাবে, সেখানে সেমিফাইনালের সাথে গুনতারের স্টোরি লাইন কোনো খবর নাই, তার চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে কিনা। আই থিঙ্ক হবে, তো ব্যাড ব্লাডে না হলো তারপরে হবে, কেমন হতে পারে, তার বিল্ড করছেন ধীরে ধীরে, কারণ যেটা বড় ম্যাচ রেসলমেনিয়া
একটা ম্যাচ ছিল তাদের, সেই ম্যাচটা বের করে মানে সেই লেভেল যেতে হবে তাদের রাইভালটা অন্তত। তো সেটা অবশ্য এখন দেখি তার মধ্যে কি হয়। আর যে অবশ্য ফুটবল আছে রিয়াল মির সাথে রেস্টুরেন্ট কি হবে সেটা বুঝতে পারতেছি না। কারণ চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল দেখে খুব সেলিব্রেট করছে চ্যাম্পিয়ন্স জেতার পরে। তো স্টুডেন্ট চলুক, কারণ এখন ইনস্টাগ্রাম তার মধ্যে পোস্ট চলেই যাচ্ছে, দুজন নিশ্চয়ই দিয়ে যাচ্ছে। রিয়াল মির সাথে আবার ডমিনিক মানে রতে যে প্রোমোটা হয় সেখানে ডমিনিক শার্প জুলমো থাকবে, লিবনকের সাথে ম্যাচ হবে। তো তোদের মধ্যে লিবনকে জিতবে, সেটা আগেও বলেছি। রিয়াল পারবে না। রমেশ যে কোনোভাবে ওখান থেকে বেরিয়ে এসে সাহায্য করবেই। ব্রন ব্রেকারের চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ার একটা কারণ হতে পারে হয়তো তাকে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিকে নিয়ে যাবে, অথবা তাকে সাথে একটা গোলপাকে ম্যাচটা বা রিটায়ারমেন্ট ম্যাচ, মানে এটা রুমার্স আছে, এটা হতে পারে। আর তাছাড়া কিছুদিন আগে জিমুস তো নিয়ে একটা হেলথ আপডেট দেখেছি, একজন ফ্রি করতে বলেছে, সে নাকি অসুস্থ, মানে তারপর কোনো আপডেটই পাচ্ছি না। সে সত্যি কি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, মানে সে তো প্রায় মানে মদ খেয়ে গাড়ি চালিয়ে বারবার অ্যাক্সিডেন্ট করে, তার পুলিশে ধরে জেলে যায়, এরকম কোনো সিচুয়েশন তার সাথে প্রায় হয়ে থাকে। তো এরকম কোনো সিচুয়েশন নাকি, মানে এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তো ব্লাড লাইন স্টুডেন্ট তার আসতে অনেক দেরি হয়ে যাবে, অলরেডি দেরি হয়ে গেছে। কবে আসবে আমি বলতে পারতেছি না। সার্ভাইভের ওয়ার্ল্ড গেমস তাদের ম্যাচ হবে, কিভাবে ডাব্লিউডি এখন কোনো বিল্ডই করতে আসে না। এই ক্রাঞ্জলে পরে বিল্ড করবে, ব্যাটব্লাডে পরে হচ্ছে ক্রাঞ্জল, তারপর সার্ভাইভার সিরিজ। এই স্মার্টনে আন্দাজে আছে কানগুলো আবার একটা ম্যাচ হয়েছিল, এবং সেই ম্যাচে এলেন্ড এসে পড়ে, এবং এর আগে আবার কার্মেও এলেন্ডকে অ্যাটাক করেছিল। তো এলেন্ড সেই ম্যাচে ডিস্টার্ব করতে করতে কানবেল আন্ডারকে বিন করে চলে যায়। আই থিঙ্ক তার মধ্যে লাইব্রেরি বিল্ড করেছে, আই থিঙ্ক ট্রিপল থ্রেট ম্যাচ হতে পারে, কিন্তু মনে হচ্ছে দেখি হলে ভালোই হয়, এবং একটা ব্যাঙ্গার ম্যাচ হবে, এটা তো বোঝা যাচ্ছে। কারণ সিঙ্গেল তো ভালোই খেলবে, ট্রিপল থ্রেট আরও ভালো খেলবে, অরিজিনাল এনএক্সটি গাই, তো মজাই হবে। এখন চ্যাম্পিয়নশিপটা একটু ভ্যালু হবে, কারণ এলেন্ড জেতার পর তারপর তো কোনো মেজর রাইভালরি পাইনি আমার যেটা মনে হচ্ছে। আমার সঙ্গে দিয়েছিল, তারপর থেকে এই পর্যন্ত কোনো ভালো রাইভাল মনে রাখার মতো। নায়াজ এক্সপ্রেস বেলির মধ্যে একটা ম্যাচ সেট হয়ে গেছে, ব্যাট ব্লাডে না হলে হতো অন্য কোনো ম্যাচ হতে হতো ইজিলি, কারণ এটা কোনো ফিলই দিচ্ছে না। এখানে নায়াজ জিতবে ভাই, এটা তো যে কেউ বলে দেবে নায়াজ জিতবে, বেলি জিততে পারবে না। বাট তার সাথে ট্রিপল ম্যাচ করলে আর ভালো হতো, নেমে থাকতো ওখানে, ডাব্লিউডব্লিউ চুর করবে না, বেরিকে ঢুকে দিয়েছে এখন। এই লেস হাইপ একটা ম্যাচ, প্রত্যেকটা প্রিমিয়াম ইভেন্টে যদি 5টা ম্যাচ হয়, একটা ম্যাচ এরকম থাকে যে একটু হাইপ থাকে না, লিটল একটু হাইপ থাকে না, এটা ম্যাচ। এখানে একটা ম্যাচ রয়েছে, টিফিনি রোল এখন কি থাকে দেখা যাক। টিফিনির প্রতি এখন এখানে আশা রয়েছে যে কিছুটা ইন্টারেস্টিং করবে ম্যাচটাকে, কারণ অ্যাসেলমিনিয়া যে ম্যাচটা হয়েছিল বেলি ভার্সেস ইউএস, সেটা কিন্তু ওটা বোরিং ম্যাচ ছিল, ফরগেটেবল, কেউ মনে নাই। সামার সাথে আমাদের ম্যাচ হয়েছিল, সেটাও ভালো করার মনে নাই। তো ম্যাচ ভালো হচ্ছে না, শুধু নায়াদা যে জিতে সেই মোমেন্টগুলো শুধু ভালো লাগছে। এখন থেকে কি করে, মানে এই ম্যাচটা হাইপ অনেক কম। র্যাঙ্কিং যদি করি, আচ্ছা সবাই ব্যাট বলে ম্যাচ কার্ড প্রেডিকশন যে ভিডিও করবো, সেখানে সে ভিডিও আই থিঙ্ক শীঘ্রই আসবে, কবে আসে সেটা বলতে পারতেছি না। ব্যাট ব্লাডের আগে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা ওইটাই হবে, এটা কনফার্ম। তো আই থিঙ্ক এই ভিডিও পরে আরেকটা ভিডিও আসবে র নিয়ে, তারপরে আসবে ওই প্রেডিকশন ভিডিও, এবং তারপর তো ব্যাট ব্লাড রিভিউ। এটা অনেকদিন আগেই একটা আপডেট এসে গিয়েছিল যে মানডে রাতে নেটফ্লিক্স হয়ে যাবে, তারপর স্পেকটন ইউএসএতে চলে গেছে অলরেডি। তো স্পেকটন নাকি 3 আওয়ার হয়ে যাবে জানুয়ারি মাস থেকে, এটা একদম কনফার্ম নিউজ। র 3 আওয়ার থাকবে, স্পেকটন 3 আওয়ার থাকবে, মানে এটা মজা বিষয়। বাইরে এখন শোনা যাচ্ছে যেটা যে স্পেকটন নাকি জুন মাস থেকে আবার মানে 2 ঘন্টা হয়ে যাবে, মানে 6 মাসের জন্য ডিল করছে 3 ঘন্টা। বাট ডাব্লিউডব্লিউ এখন চেষ্টা করছে ইউএসএ বোঝানো যে না, আমরা 3 ঘন্টাই করবো, ডিল আমরা নতুন করে বাড়াই, টাকা বেশি লাগবে, মানে সেটা 3 ঘন্টা করতে হবে, মানে ফ্যান্স 3 ঘন্টা। এখন মেইন তো 3 ঘন্টা 2 ঘন্টা মেইন হচ্ছে প্রোডাক্ট, মানে জিনিস যদি ভালো হয় 3 ঘন্টা হলে আমরা আরো 4 ঘন্টা যাবো, যদি ভালো হয়। যদি খারাপ হয় না 1 ঘন্টা, 2 ঘন্টা লাগবে না। মেইন ডাব্লিউডব্লিউ কেউ ডেলিভার করে, নেটফ্লিক্স ডাব্লিউডব্লিউ খুব ভালো করবে, বোঝা যাচ্ছে, কারণ মোটা টাকা দেবে। আর এখন সমস্যা ইউএসএ নেটওয়ার্ক, কারণ ইউএসএ রেটিং আসবে, কম্পিটিশনটা থাকবে, রেটিংসে এর সাথে কম্পিটিশন থাকবে এখনো, ভালোভাবে ডেলিভার করতে হবে ডাব্লিউডব্লিউ, প্রত্যেকটা রাইভালরি, প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা মানে মুভমেন্ট বানাতে হবে, যেন স্মার্ট মেমোরেবল হয়। কারণ নেটফ্লিক্স ওরা তো মানে আলাদা লিগে এখন চলে যাবে, স্মার্ট ফিকেই লাগবে এখন। তো ডাব্লিউডব্লিউ নির্ভর করে কীভাবে স্মার্ট দেখায়। 3 ঘন্টা যদি হবে, ভালো জিনিস দেখাতে হবে, ভালো জিনিস মানে ওরকম ভালো জিনিস হয়, নেটফ্লিক্স ডাব্লিউ দেখাবে, মানে রাইভালরি ম্যাচ অনেক কিছু, সব দিক দিয়ে ভালো। 3 ঘন্টা এখন মানে প্রেশার থাকছে, 1 ঘন্টা যদি বাড়াই যেত, ভালো তো অবশ্যই 1 ঘন্টা করতে হবে। 1 ঘন্টা ব্যালেন্টাইন হিসেবে দিয়ে দিলে তো হয়ে যায় ভাই, মানুষ সেটাই কথা বলবে, আর বাকি 2 ঘন্টা কেউ সহজে রাখবে না। একটা আপডেট ফাইনাল দিয়ে দিই যে জন মক্সলি ভার্সেস ব্রায়ান ড্যানিয়েলসন এট WrestleMania ফর দ্য অল এলিট রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এরকম সাউন্ড করছে। ওকে, এটা হবে অক্টোবর মাসে 12 তারিখ হতে, সেখানে ম্যাচটা হবে, এবং এই ম্যাচে চ্যাম্পিয়নশিপ তো অনলাইন থাকবে। তা এই ম্যাচ জিতবে একরকম AEW, সেটা তো করবে খুব কিছু একটা, ব্রায়ান ড্যানিয়েলস ওয়ার্ড ডিক্লেয়ার করে দিয়েছে। এরকম হলে ভালোই হয়েছে, জন মক্সলি ব্র্যান্ডেস রিটায়ার করলো, ভালোই হবে। তার মধ্যে অর্গান স্টেপ একটা ম্যাচ হবে, সেমনি মানে ডেবিউটের প্ল্যান চলছে, এখানে তো সেটা বোঝা যাচ্ছে সে যখন ডেবিউট করছে বড় ফিল হয়েছে, তো আমার আসছে আচর ভালো করে বানাচ্ছে, তারপর সেমনি এসে সিংহাসনে বসবে। আই থিঙ্ক এরকম কোনো ডাব্লিউডি তো বললে এখন বলতে হবে, কারণ সেমনি ডাব্লিউডি থেকে আলাদা হয়ে গিয়েছে, মিকম্যান বলতে ডাব্লিউডি কেউ নাই এখন আর। এক্সাইটেড, আমি ম্যাচটার জন্য এক্সাইটেড, কারণ তারা অরিজিনাল ডাব্লিউডি খাই। জন মক্সলি আমি সেই জিতু, ব্র্যান্ড ভালো লাগছে না চ্যাম্পিয়নশিপ লাইন,
তাকেই অতটা ভালো লাগে না, যে বিষয়ে কি ভালো লাগবে। আর ফেসবুক মানে ডকুমেন্টারি রিলিজ হয়ে গেছে, কারা কারা দেখেছেন সেটা কমেন্টে জানিয়েন কেমন লাগছে। আমি এখন দেখিনি, দেখার চেষ্টা করছি। দেখতে পারো সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করবো। ভালো লাগলো অবশ্যই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। কি ক্লিয়ার না ভেজাল আছে?